আশীর্বাদ আর একটা ভগবান আমাকে পাঠিয়েছে এই লরিওয়ালার মতো। কে? যারা রাত্রিরে এই 10:30টার সময় খোলা আকাশের নিচে এই ঠান্ডার মধ্যে ঘেঁচাঘেঁচি করে বসে আমার অনুষ্ঠান দেখছে, তারাই আমার বাড়িটা চালায়, তারা আমার সন্তানকে খেতে দেয়, তারা আমার সংসারের সবকিছু, আমার সুখ শান্তি সবকিছু। আপনারাই আমার দর্শক। আপনাদের যে কোনো বয়স হোক, 5 বা 50, 95, আমি নতমস্তকে প্রণাম করি। তো এই যে কথাগুলো বললাম, এগুলো মিথ্যে কথা না, এগুলো সত্যি কথা। আমি মন থেকে বললাম। মিথ্যে কথা আমি বলি না। যে রোজগারটা আমি করি তার জন্য আমাকে মিথ্যে কথা বলতে হয় না। আমি সত্যি কথা বলি, রোজগার করতে পারি, এটা ঈশ্বরের আশীর্বাদ। তাহলে যে আমি মিথ্যে কথা বলি না তা নয়। আমি আমার বউয়ের সঙ্গে মিথ্যে কথা বলি। ওখানে আমায় একজন বলেছে যে বউয়ের একটা ভালো নাম হচ্ছে অর্ধাঙ্গিনী, ওকে অর্ধ বলবে, পুরো বলবে না। তাই জন্য আমি ওখানটা অর্ধ বলি। আর দেখুন, আমি তো বাংলা সিনেমায় নায়ক হতে এসেছিলাম, আর নায়ক হব নাই বা কেন? উত্তম কুমারকে দেখে বড় হয়েছি, সৌমিত্র চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, প্রসেনজিৎ চ্যাটার্জি, চিরঞ্জিত চক্রবর্তী, বেঠন চক্রবর্তী, তাপস পাল, তার মতো আমার গাল। তো এইসব দেখে আমি তো এসেছিলাম নায়ক হতে, কিন্তু নায়ক হওয়া হলো না, কারণ এইটা একটু উঁচু, তো আমার এইটা উঁচু থাকলে হয় না। আর আমি খেতে খুব ভালোবাসি। আমার খাওয়া পৃথিবীর সব থেকে বড় চাবিকাঠি আমার মনের। তো এই যে আপনারা দেখছেন, আর একটা ছোট্ট অনুরোধ করবো সবাইকে, যতক্ষণ অনুষ্ঠান চলবে কেউ হাততালি দেবেন না। আমি আগামী 1 ঘন্টা আপনাদের সঙ্গে থাকবো। যদি ভালো না লাগে বলবেন, মারধর কেউ করবেন না। দুটো ছেলে মুখ চোখ চেঞ্জ হয়ে গেলে বউ বাড়িতে ঢুকতে দেবে না, বলবে কে ঢুকে পড়ছে বাড়িতে। আর আনন্দ দেওয়ার চেষ্টা করব। আর এই যে আমি তো বললাম যে হাততালি এই কারণে দেবেন না, আপনারা যে দেখছেন, আমার মা আমার বাবাকে বলেছিল ওর ফাংশনে গান খুব ভালো হচ্ছে তাই সবাই ডাকে। বাবা বলেছিল শোনে লোকে দাঁড়িয়ে আবার বাবা। তো সেই যে আপনারা দেখছেন, আমাকে এত বছর রাখলেন, এটাই আমার কাছে বড় কথা। তাই আর এই ঘেঁষাঘেঁষি করে বসা কি কম কষ্টের বলুন? একসময় তো এইভাবে ফাংশন আমিও দেখেছি। কে দুপুরবেলা কি খেয়েছে বা সন্ধ্যেবেলা পাঁপড় ভাজা খেয়েছে, একবার যদি জানান দিয়ে দেয় না, শেষ আপনি একেবারে। বাসে ট্রামেও হয়, দেখবেন পায়ে ধরছি, নেমে যান এসব বলটালে। তারপরে ধরুন যাই পাক না কেন, আপনাকে চেপে চুপে বসে থাকতে হবে, কারণ উঠে গেলে আপনার সিট চলে যাবে। পরে করছি হবে। তো প্রথম গান আমি 90-এর দশকে যখন বাংলা সিনেমায় আসি, 97 সালে এসেছিলাম টালিগঞ্জ স্টুডিওতে বন্ধুদের সাথে। আমি প্রসেনজিৎ চ্যাটার্জিকে চুল আজাতে থেকে আমার হাওয়া বেরিয়ে গিয়েছিল যে আমি এখানে জায়গা পাবো কি করে, কি গ্ল্যামার, কি পার্সোনালিটি, কি সব হিরো এরা। তো যাই হোক, বাংলা সিনেমা আমাকে জায়গা দিয়েছে, আমি কাজ করছি। আর তো গান দিয়ে অনুষ্ঠান শুরু করব, তখন ঠিক করেছিলাম কোনটি শিল্পীদের মতো গান গাইবো। কিশোর কোনটি, গৌতম ঘোষ, আমাদের উষা উত্তুপ, আশা ভোসলেজির গান গায় আমার বন্ধু জোজো। তারপরে ধরুন অনেক শিল্পী, কুমার শানু নিজে কিশোর কুমারের গান গাইতেন। তো সেরকম গান শুরু করেছিলাম। যদি হোটেলে গাইবো ভেবেছিলাম, মঞ্চে গাইবো, না হলে ট্রেনে গাইবো, এইসব আমার ইচ্ছা ছিল। যাই হোক, এখন সুযোগ পেয়েছি, গান দিয়ে অনুষ্ঠান শুরু করছি। যার গান দিয়ে শুরু করবো, কুমার শানু, 90-এর দশকের সুপারস্টার, মেলোডি কিং। এবং সব থেকে বড় কথা, তাদের উদ্দেশ্যে গানটা গাইবো যাদেরকে আপনারা বলেছিলেন যে চলো না বিশ্বনাথ আসছে, একটু রাত করে উঠবে, পুরো ফাংশনটা দেখবো, তারপরে খেতে দেবো তোমায়। তারা বলেছে ওই মোটারে আর কি দেখতে যাবো, এই তো সারাক্ষণ টিভিতে ঘুরে বেড়াচ্ছে, না হলে বেলুন হয়ে উড়ে বেড়াচ্ছে, ওকে আর দেখার কি আছে।